হাতে যদি খুব কম সময় থাকে তাহলে রুই মাছের এই রেসিপিটি বানিয়ে নিতেই পারেন। আজকে আমার রেসিপি রুই মাছের তেল ঝাল। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি রুই মাছের রেসিপি বানাবো। রুই মাছ তো লাগবেই। এখানে আমি 500 গ্রামের মতো রুই মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে নুন, হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব লেবুর রস। ভালো করে মেখে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়াতে এখানে মাছের যে আষ্টে গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে, আর মাছটা কিন্তু ভীষণই নরম হবে। মেখে নেওয়া হয়ে গেল। এবার আমি একটা মশলা রেডি করছি। প্রথমেই আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সর্ষে 1 চামচের মতো, জিরে 1 চামচ, ধনে 1 চামচ আর কয়েক কোয়া রসুন। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝাল খাবেন। আর দিয়ে দিচ্ছি নুন। এবার আমি পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিচ্ছি। আমার এদিকে পেস্টটাও বানানো হয়ে গিয়েছে, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এদিকে 15 মিনিটও হয়ে গিয়েছে। মাছটা মেখে রেখেছিলাম। মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাছটা আমি উল্টে দিচ্ছি। মাছটা ভেজে নামিয়ে নিলাম। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নিয়েছি। ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চেরা 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা ভেজে নিয়েছি আর নরম হয়ে গিয়েছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথমেই যে দেখিয়েছিলাম সর্ষে, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, রসুন আর একটু নুন দিয়ে জল দিয়ে আমি পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল সামান্য পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি নুন। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি একটু ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 1-2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন তেল ভাসতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আমি মশলাটা ঢেকে দিলাম আর 2-3 মিনিটের জন্য আবার ঢেকে দিয়ে ঢাকনা খুলে নিলাম। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতন কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব গরম জল। গ্রেভি আন্দাজে আপনারা এখানে জলটা ব্যবহার করবেন। খুব বেশি আমি গ্রেভি বানাবো না, সেই কারণে অল্প জল আমি ব্যবহার করলাম এখানে। গ্রেভিটা ফুটে এসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, হাতে যদি সময় কম থাকে, আর খেতে কিন্তু ভালোই লাগে। আমার রেসিপিটি তৈরি, কথা বলতে বলতে দেখুন গ্রেভিটা কমে এসছে। আমি ঢেকে দিলাম 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে, তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের তেল ঝাল। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।